আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি এখানে বড় সাইজের 4টা আম নিয়েছি। 4টা আমে আমার 1 কিলো হয়ে গেছে। কাঁচা আম দিয়ে আমি ডায়াবেটিক ফ্রি একটা সুগার ফ্রি ডায়াবেটিকদের জন্য সুগার ফ্রি একটা আচার বানাবো। সুগার দিব না, তবে সুগারের চাইতেও বেশি মিষ্টি হবে। কিভাবে হবে দেখবেন, আমাদের সাথেই থাকুন। আমরা এখন এগুলাকে সিলবো, সিলে পিস করব। পিস করে বা পিস করার পর আমরা স্টার্ট করব। আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমার আমগুলা কাটা হয়ে গেছে। আমি এখন এখানে একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি যতটুকু লাগে ঠিক ততটুকু সরিষার তেল দিয়ে দিব। অনেকগুলা সরিষার তেল দিয়ে দিছি দেখেন। এখন আমি এখানে 4-5টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিব, আস্ত শুকনা মরিচ। তারপরে আমি এখানে রসুনের কোষ দিয়ে দিব, অনেকগুলা রসুনের কোষ। সুগার ফ্রি আচার, সুগার ফ্রি আচার কিভাবে করি দেখবেন। একটু গরম হোক। তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। তারপরে আমি এখানে মেথি, তাছাড়া মশলা, তাছাড়া আপনার মৌরি, যা যা দরকার আচারের ভিতরে সবগুলা, 5 ফোড়ন, সবগুলা আচারের চাট মশলা আমি বানিয়ে রেখেছি। আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন। সবগুলা মিলিয়ে আমি এই যে দেখেন খাজুর নিয়েছি। খাজুরের যে মিষ্টিটা, এটা হচ্ছে সুগার ফ্রি। এটা অ্যাড করবো, পরিমাণে কম খেলে চলে। ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারে, যেমন আমি ডায়াবেটিস পেশেন্ট, আমি পরিমাণে অল্প করে খাই। এটাকে এইভাবে যতটুকু মিষ্টি আপনি দেবেন, অথবা এটা তো আপনি নিজের উপর ডিপেন্ড করে কতটুকু আপনি পছন্দ করেন, কতটুকু খাবেন নিজের। যেহেতু সুগার ফ্রি ডায়াবেটিক রোগীদের পেশেন্টদের জন্য, এমনিতেও সবাই খেতে পারবে। ডায়াবেটিক পেশেন্টেরা আপনার এগুলা চিনি খেতে পারে না, ওরা বেশি খেতে পারবে। একটু আচার খেতে তো ওদেরও মন চায়, যেমন আমিও খাই। আমি বেটারটা, খেজুরের বেটারটা, খেজুর দিয়ে দিছি এখানে। আমি আরো একটু দিব। এই যে এখানে আচার আর খেজুর, দেখবেন একবার বানিয়ে দেখবেন খেজুরের আচারটা কেমন হয়, তখন আমাকে কমেন্টসে বলবেন। খাবেন কিন্তু জীবনেও ভুলবেন না। আমি এখানে এখন লবণ দিয়ে দিব। এখানে এই যে বড় চামচে 1 চামচ লবণ দিয়ে দিছি। যেহেতু আমার আমগুলা অনেক টক, এদেশের আমগুলা প্রচুর টক। আমি বুঝি না, একটা মিষ্টি কাঁচা আম নাই, কিন্তু পাকা আমগুলা প্রচুর মিষ্টি। পাকা আমগুলা পাকিস্তান থেকে বেশি আসে, ওগুলা অনেক মিষ্টি, কিন্তু কাঁচা আমগুলা খাওয়াই যায় না চুকার জন্য, টকের জন্য। দেখেন আমি এখানে এই যে এই মরিচটা দিয়ে দিলাম। এই মরিচটা দিলে আরো কালারফুল বেশি লাগে, খেতেও মজা লাগে, ঝাল ঝাল ভালো লাগে। যেহেতু এখানে একটু মিষ্টি আছে, মিষ্টি, ঝাল, টক সবকিছু এভরিথিং। আমরা যে বিরিয়ানি এগুলা মাঝে মাঝে খাই ডায়াবেটিক পেশেন্টরা, তারা এই যে বিরিয়ানির সাথে একটু একদম মজা করে খেতে পারবো। এখন আমি লাস্ট এখানে দিয়ে দিব আপনার এই সিরকের পানি। দেখেন এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি, হোয়াইট ভিনেগার দিয়ে দিব, যেন আমি 1 বছর রেখে এটাকে খেতে পারি আচারটারে। সেই জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিছি 50 মিলি। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আরো 5 মিনিট এগুলাকে জাল করব। আচারটাকে, সুগার ফ্রি আচারটাকে ভালো করে 5 মিনিট জাল করব। জাল করার পর আমরা এগুলাকে চুলাটা অফ করে দিব। ফ্রেন্ডস, একটা ন্যাচারাল খুব সুন্দর কালার এসে গেছে, মাশাআল্লাহ। দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। আমি এখন চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিব। দেখেন আমি এই যে একটা বাটিতে আমগুলা, সবগুলা আম নিয়ে নিচ্ছি। সবগুলা আমের আচার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা ডায়াবেটিক এভাবে আচারগুলো বানায় খাবেন। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা সুগার ফ্রি আচার এভাবে বানায় সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমাকে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানায় খাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখছেন কতটা সুন্দর কালার এসেছে, কতটা লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।